একজনের বয়স ৩৫, আরেকজনের বয়স ৩০। বাড়িও ভিন্ন ভিন্ন দেশে, কিন্তু বয়সের পার্থক্য ও দেশ ভিন্নতার দেয়াল পেরিয়ে তারা হয়ে উঠেছেন একে অন্যের অন্তরঙ্গ বন্ধু, যেন দুটি প্রাণের একই আত্মা। বলা হচ্ছে লিওনেল মেসি ও নেইমারের কথা। ফুটবল প্রেমী মাত্রই জানেন তাদের দুজনের বন্ধুত্বটা কতটা গভীর। দুজনেই একে অন্যের সুখ দুঃখ ভাগাভাগি করে নেন। কিন্তু গত পরশু কাতার বিশ্বকাপে দুজনের যে সম্পূর্ণ বিপরীতমুখী অভিজ্ঞতার স্বাদ নিতে হলো, তা কি করে ভাগাভাগি করতে পারবেন কি? এমন সুখ দুঃখ আনন্দ বেদনা কি আসলে ভাগ করে নেওয়া যায়? যায় না। একজনের স্বপ্ন ভঙ্গের কষ্ট বেদনা হতাশা আর একজনের কিভাবে ভাগ করে নেবেন? হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে এই বিষয়ের উপর কিছু তথ্য, অর্থাৎ এক বন্ধুর মুখে হাসি আর এক বন্ধুর মুখে কান্না, সেই বিষয়ের উপর কিছু কথা এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। বন্ধুর হাসি বন্ধুর কান্না। পরশু একই দিনে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিলেন দুই বন্ধু, আলাদা আলাদা ম্যাচে, তবে মাঝে সময়ের ব্যবধান ছিল ঘন্টা কয়েক। কিন্তু দিন শেষে দুই বন্ধুকে দাঁড়াতে হলো দুই প্রান্তে। এক বন্ধু দীর্ঘ ৪ বছর ধরে বুকে লালন পালন করা স্বপ্ন ভঙ্গের বেদনায় মাঠে দাঁড়িয়ে কাঁদলেন। নেইমার নিজে কাঁদলেন, ব্রাজিলবাসীকে কাঁদালেন বিশ্বের কোটি কোটি ভক্ত সমর্থকদের। উল্টো মেরুতে দাঁড়িয়ে আরেক বন্ধু হাসলেন রাজ্য জয়ের হাসি। হাসিটা কঠিন বাধা পেরিয়ে স্বপ্ন সিঁড়ির পরের ধাপে পা রাখার স্বপ্ন সুখের, যে হাসিটা বড় স্বচ্ছ নির্মল। নিয়তির কি খেলা দেখুন, দুই বন্ধুর সঙ্গে একই বিপরীতমুখী কাণ্ডটা ঘটলো আবার টাইব্রেকারের পরশু কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জিতে সেমিফাইনালে উঠে গেছে মেসির আর্জেন্টিনা। তবে তাদের শিরোপা স্বপ্নের বেলুনটা আরও ফুলে উঠেছে। একই দিনে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই টাইব্রেকারে হেরে চুরমার হয়েছে নেইমারের ব্রাজিলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। কত হতাশার কান্নায় ভেঙে পড়া নেইমারের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। বন্ধুত্ব যতই গাঢ়ই হোক না কেন, এমন দুঃখ ভাগাভাগি করা যায় না। তাছাড়া মেসির মন মন্দির বইছে সেমিতে ওঠার সুখ বন্যা। এমন অবস্থায় অন্যের কষ্ট ভাগ করে নেওয়াটা অসম্ভব। তবে ফোন করে বন্ধু নেইমারকে ঠিকই সান্ত্বনা দিয়েছেন মেসি। কষ্ট চাপা নিয়ে নেইমার শুভেচ্ছা জানিয়েছেন মেসিকে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত আলোচনা থেকে একটা কথাই আমরা বুঝতে পারলাম যে সবকিছু ভাগ করে নিলেও কিন্তু মনের কষ্ট দুঃখ এটা কখনো ভাগ করে নেওয়া যায় না। তবে তাদের মাঝে একটু সান্ত্বনা, একটু আশার বাণী দেওয়া যায়, এটা ছাড়া আর কিছু দেওয়া যায় না। আমরা আশা করি বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষ যারা আর্জেন্টিনা এবং ব্রাজিল সাপোর্ট করেন, এখন দেখা যাচ্ছে যে ব্রাজিল যারা সাপোর্ট করতো তারা এখন মনশূন্য খুব কষ্টের মধ্যে আছে। তারপরে আর্জেন্টিনার সামনে কি করবে সেটা এখন দেখার বিষয়। তো একটি কথা সবাইকে মানতে হবে, সেটা হচ্ছে বিদায় সবাইকে নিতে হবে। একজনই হাসবে, সে কে হাসবে সেটাই এখন দেখার বিষয়। তাই একটি কথাই বলতে হবে, দুঃখ বেদনা কষ্ট দুঃখ এটার মধ্যেই সুখ।
প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।